হ্যালো ভিউয়ার্স, আমি ইয়াসিন। আপনারা দেখছেন দ্য ইয়াসিন টিপস ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব টেলিগ্রাম আর্নিং বুটের পার্ট 2 নিয়ে। তো আপনারা যারা টেলিগ্রাম আর্নিং বুট পার্ট 1টি দেখেননি তারা ভিডিও ডিসক্রিপশনে পার্ট 1-এর লিঙ্ক পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা টেলিগ্রাম আর্নিং বুটের পার্ট 1-এর টিউটোরিয়ালটি দেখে নেবেন। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার এই বুটটিকে কনফিগার করবেন, আপনার বাটনগুলোকে আপনারা ডিজাইন করবেন এবং বাটনগুলো কীভাবে এডিট করবেন। তো সেই বিষয়ে আজকের এই টিউটোরিয়াল আলোচনা করব। তো ভিউয়ার্স, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রথম পার্টের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আপনারা বুট ফাদার এবং মেনু বিল্ডার বুট থেকে একটি আর্নিং বুট ক্রিয়েট করবেন। তো আজকের আমি দেখাবো আপনাদের বুটটাকে কীভাবে বটনগুলোকে কনফিগার করবেন এবং বটনগুলোকে ডিজাইন করবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাদের বুটের মধ্যে এরকমভাবে আসার পর আপনারা বটন এডিটরের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে বটন এডিটর মোডটি চলে এসেছে। তো নর্মালি আপনারা একটি বটন অ্যাড করার জন্য অ্যাড বটনে ক্লিক করবেন। ক্লিক করার পর বটনের নামটি দিয়ে দিবেন। তা আমি প্রথমে দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট। আপনাদের নর্মালি অ্যাকাউন্ট দিয়ে দিলাম। তারপরে কিছু স্যাম্বল আমি ইউজ করি। স্যাম্বল ইউজ করার জন্য আপনারা এখানে অনেকগুলো স্যাম্বল আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো স্যাম্বলগুলো অ্যাড করে নেবেন। এখানে আপনারা স্যাম্বলটি দিবেন, দিয়ে আমি আপনাদের সম্পূর্ণ একটি হাই কোয়ালিটি বুট মেক করে শেখাবো। তো অ্যাকাউন্টটি দিয়ে আপনারা যখন সাবমিটে ক্লিক করবেন, দেখুন আপনাদের অ্যাকাউন্ট নামে যে বটনটি এটি অ্যাড হয়ে গেছে। তারপরে আপনারা আবার আরেকটি অ্যাড বটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নর্মালি স্যাম্বল দিয়ে দিবেন। স্যাম্বল দেওয়াটা ইজি। তো আপনারা ধরুন আমি এই স্টিকারটা ইউজ করলাম। ইউজ করার পর আপনারা নর্মালি স্পেস দিবেন। স্পেস দিয়ে ব্যালেন্সে ক্লিক করবেন। ব্যালেন্স লিখে তা আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। তো আপনাদের ব্যালেন্স নামে যে বটনটি সেটাও অ্যাড হয়ে গেছে। তারপরে আপনারা আরেকটি অ্যাড বটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নর্মালি অন্য একটি স্যাম্পল দেবেন। আমি এটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যালেন্সে ক্লিক করার পর আপনাদের ইনভাইট লিখবেন। যে ইনভাইট আপনার টেলিগ্রাম চ্যানেলটিকে ইউজার বাড়ানোর জন্য আপনার ইনভাইট অপশনটা অবশ্যই আপনাদের রাখতে হবে, যেটা শেয়ার। তো ইনভাইট রাখার পর আপনারা নর্মালি ইনভাইটটিকে সাবমিট করে দেবেন। দেখুন ইনভাইটটি সাবমিট হয়ে গেছে। এখানে দেখুন আমাদের যে ইনভাইট বাটনটি সেটাও অলরেডি অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা দিবেন আপনাদের টাস্ক। তো আপনার টাস্কের মধ্যে তো আমি দুটি স্যাম্পল দিয়ে দিচ্ছি। তো সেখানে আমি টাস্ক লিখে দেবো টিএসকে টাস্ক লিখে যখন ক্লিক করবো, দেখুন আমাদের টাস্ক নামে একটি বাটন অ্যাড হয়ে গেছে। তারপর আমরা আরেকটি বাটন অ্যাড করতে হবে। তো আপনারা নর্মালি সিম্বলগুলো ম্যাচিং করে দিবেন। তো সিম্বলগুলো ম্যাচিং করার জন্য আপনারা অনেকগুলো সিম্বল আছে, আপনারা নর্মালি সিম্বলগুলো ইউজ করবেন। তো আমি ট্রাফিকের যে সিম্বলটা আছে এটা দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে দিই প্রমোট PRO। তো আমি এখানে প্রমোট লিখে দেব। তো প্রমোট লিখে আমি এখানে ক্লিক করে দিব। তো প্রমোটের কাজটাকে আপনাদেরকে আমি সামনে টিউটোরিয়ালে আপনাদেরকে বলে দেবো প্রমোটের কাজটা কি। তারপর আপনার একটা বটন অ্যাড করতে হবে, সেই বটনটার নাম দিতে হবে অ্যাডমিন কন্ট্রাক্ট। তো আমি এখানে অ্যাডমিন কন্ট্রাক্টটা আমি দিয়ে দিই। অ্যাডমিন কন্ট্রাক্ট CON অ্যাডমিন কন্ট্রাক্ট। তো অ্যাডমিন কন্ট্রাক্ট দিয়ে আপনার সাবমিট ক্লিক করে দেবেন। তারপর আপনারা আরেকটি বটন অ্যাড করবেন, সেটা হবে পেমেন্ট প্রুফ। তো এখানে আপনারা পেমেন্টের দুটি সিম্বল নিয়ে নেবেন। নেওয়ার পর PAYMENT পেমেন্ট প্রুফ পেমেন্ট প্রুফ লিখে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন আপনাদের নর্মালি অ্যাকাউন্ট, ব্যালেন্স, ইনভাইট, টাস্ক, প্রমোট, অ্যাডমিন কন্ট্যাক্ট, পেমেন্ট প্রুফ। তো আপনারা যদি চান যে এটার মধ্যে আপনার ডিসকাস করার মতো কোনো একটি চ্যানেল অথবা একটি গ্রুপ অ্যাড করার জন্য, তখন আরেকটি বটন নিয়ে নেবেন। সেখানে থাকবে আপনাদের যে ইউজারদের যে মতামত, সে মতামত জানার জন্য। তো নর্মালি আপনারা মতামত জানার জন্য আপনার একটি সিম্বল অ্যাড করে নিন। তো আমি এখানে কি দিতে পারি, আচ্ছা আমি এখানে একটি পেন্সিল আইকন দিয়ে দিই। পেন্সিল আইকন দেওয়ার পর এখানে দিয়ে দিই জয়েন আওয়ার বুট গ্রুপ GROUP।
তো এখানে জয়েন আওয়ার বোট গ্রুপ, তো বোট গ্রুপ লিখে আপনারা যখন সাবমিট করবেন তখন আপনাদের সবগুলো বটন অ্যাড হয়ে গেছে। তো বটনগুলো দেখুন আমরা কিন্তু এরকম অনেক লম্বা হয়ে গেছে, তো আমি এগুলোকে এখন সাজিয়ে আপনাদের সামনে দেখাবো। তো আপনাদের ইনভাইট এবং ব্যালেন্সটাকে আপনারা সেম করার জন্য এখানে দেখুন আপনাদের লেফট দেওয়া আছে, টপ দেওয়া আছে, ডাউন দেওয়া আছে, রাইট দেওয়া আছে। তো আমি নর্মালি এটাকে টপে ব্যালেন্সের নর্মালি রাইট পাশে এটাকে নিয়ে আসার চেষ্টা করছি। তো আমি উপরের এখানে 2 নম্বরের যে এরো বাটনটি আছে টপ, এটার মধ্যে ক্লিক করব। দেখুন আমার ইনভাইট এবং ব্যালেন্স দুইটা একসাথে হয়ে গেছে। তো টাস্ক এবং প্রমোট দুইটাকে আমি একসাথে করে নেব। তার জন্য আমি নর্মালি প্রমোটে ক্লিক করব। প্রমোটে ক্লিক করার পর আমি নর্মালি উপরে ক্লিক করব। দেখুন অ্যাকাউন্ট, ইনভাইট, ব্যালেন্স, প্রমোট, টাস্ক, এই 4টা বাটন দুইটা করে হয়ে গেছে এবং অ্যাকাউন্টের যে বাটনটা আছে এটা সিঙ্গেল রয়ে গেছে। তো আপনারা নর্মালি এখানে অ্যাডমিন কন্ট্যাক্ট এবং পেমেন্ট প্রুফ যেটা আছে এই দুইটাকে আপনারা একসাথে না করে আপনারা জয়েন আওয়ার বুট গ্রুপ এবং পেমেন্ট প্রুফ দুইটাকে একসাথে করে নেব। তার জন্য আমি পেমেন্ট প্রুফে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখুন 3 নম্বরে যে ডাউন বাটনটা দেওয়া আছে ডাউন বাটনে ক্লিক করবো। দেখুন এখানে কিন্তু আমার 2টা বাটন একসাথে হয়ে গেছে। তো আমি জয়েন আওয়ার বুট গ্রুপ, তো এটার একটু রিনেম করে নেব। এটা এডিটে ক্লিক করব। ক্লিক করার পর নেমটা একটু সিলেক্ট করে নেব। নেমটা সিলেক্ট করার জন্য এখানে আমি এই 2টা সিম্বল ইউজ করলাম। তো আমি এখানে শুধুমাত্র লিখে দিই জয়েন গ্রুপ। তো জয়েন গ্রুপ লিখে আমি সাবমিটে ক্লিক করবো। এখন দেখুন আমাদের বাটনটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হচ্ছে। তো নর্মালি আমি এখানে আমার বটনের এডিটের কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। আপনারা চাইলে আরও বটন এড করতে পারবেন। তো নর্মালি আপনারা স্টক এডিটরে ক্লিক করে দিবেন। স্টক এডিটরে ক্লিক করার পর আপনারা দেখুন আপনাদের যে টেলিগ্রাম বোটটা নর্মালি এরকম হবে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এতটুকু দেখালাম কীভাবে আপনার বটনগুলো এডিট করবেন এবং বটন অ্যাড করবেন। তো আমি পার্ট 3-র মধ্যে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা প্রত্যেকটা বটনের মধ্যে কাজ করাতে পারবেন। যে অ্যাকাউন্টে ক্লিক করলে এখন যদি অ্যাকাউন্টে ক্লিক করি নর্মালি অ্যাকাউন্টটি শো করবে। তো আমি এটার মধ্যে কীভাবে আপনার ব্যালেন্স, আপনার অ্যাকাউন্টের আইডি সব কিছু শো করাতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।